বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মানে শুভঙ্করের ফাঁকি। দেখো আমরা এই প্রশ্নটা নিয়ে আসছি, এই প্রশ্নটার মধ্যে কিরকম ভেজাল আছে এবং কি কি করলে তুমি এটাকে সলভ করতে পারবা। তুমি কি পড়ে আসলা, পরীক্ষায় তোমাকে কি দিল, এই প্রশ্নটা পড়লে তুমি বুঝতে পারবা। এখানে দেখো দেখাচ্ছে জাফরা আরসার। আমি বলে রাখি জাফরা আরসারকে, এই ব্যক্তিটা হলো ইংল্যান্ডের একজন ফাস্ট বোলার। কি ইংল্যান্ডের ইংল্যান্ডের একজন ক্রিকেটার। কি বলতো ক্রিকেটার, ইংল্যান্ডের ক্রিকেটার। আচ্ছা, দা ইংল্যান্ড ফাস্ট বোলার। এই জাফর আর্চার হলো কি বলতো ইংল্যান্ডের একজন ফাস্ট বোলার। আচ্ছা, ইজ ড্যাশ দেন অ্যাকুরেসি, মানে এখানে ফাস্টার আছে, লেস ফাস্টার আছে, মোস্ট ফাস্টার আছে, মোর ফাস্ট আছে। মানে এখানে বাংলাটা হলো এই জাফর আর্চার সে হলো ইংল্যান্ডের একজন ফাস্ট বোলার। ফাস্ট মানে বল সাধারণত দুই ধরনের হতে পারে। একটা হলো সঠিক নিশানা দিয়ে, তোমরা যারা ছেলেরা খুব ভালো বলতে পারবা এটা, যে স্টান বরাবর মানে বল করতে পারে একটা। আরেকটা বল হলো যেটা ফাস্ট বলার, মানে দ্রুত স্পিডে বল করতে পারা। তো এই ব্যক্তি জাফর আরসার কি ইজ, মানে এটা কি হলো এ ফাস্টার যেটাই হোক, আমরা যেই শব্দটা এখান থেকে নিই না কেন, এ হলো দ্রুত গতিতে বল করতে পারে। অ্যাকুরেসি মানে সঠিক নিশানা আছে, বুঝতে পারছো? অ্যাকুরেট মানে কি একদম সঠিক নিশানা একটা জায়গায়, অ্যাকুরেসি যেটা সঠিক নিশানা। তো ওই স্টাম্প বরাবর বল করাচ্ছে, সে অনেক দ্রুত গতিতে বল করতে পারে। ঠিক আছে, এই কথা বোঝাই, মানে তারা বোঝাচ্ছে এখানে। এখন তোমার মাথায় একটা জিনিস খেয়াল হবে যে ভাইয়া এখানে দেন আছে, কি আছে দেন আছে, মানে প্রশ্নটা কোথায় থেকে আসছে? প্রশ্নটা আসছে ডিগ্রি থেকে। কোথায় থেকে ভাই? ডিগ্রি থেকে। এখন আমরা জানি যদি কোন ডিগ্রি ক্ষেত্রে দেন থাকে, তার মানে এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। কি বলতো? কম্পারেটিভ ডিগ্রি। আমরা এটা তো সবাই জানি। তো এখন কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হয়? কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ই আর যুক্ত হয়, অর্থাৎ পজিটিভের সঙ্গে ই আর যুক্ত করে কম্পারেটিভ করতে হয়। তাহলে তোমার প্রথমে মাথায় আসবে এখানে ই আর আছে ফাস্টার, এটা হতে পারে। আবার নেক্সট ফাস্ট মধ্যে অর্থবহ হয় না, সেটা প্রথমে ক্রস যাবে। আর মূল ফাস্টার এটা হতে পারে, তোমার মাথায় এটা চলে আসবে। কিন্তু ভাই উত্তরটা হলো মোর ফাস্ট। কি বলতো? মোর ফাস্ট। এই জন্যই বললাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মানে শুভঙ্করের ফাঁকি। কি জন্য? দেখো, মানে ধরো যে কোন একটা বাক্যে যদি একটা ব্যক্তির, কোন একটা বাক্যে যদি একজন ব্যক্তির দুইটা গুণকে তুলনা করা হয়, তাহলে তাহলে ভার্বের পরে যে ডিগ্রিটা হবে, এই ডিগ্রিটা অবশ্যই পজিটিভ ডিগ্রি হবে। কি ডিগ্রি বলবো? পজিটিভ ডিগ্রি। তোমার সুবিধার্থে বলে রাখি ডিগ্রি তিন প্রকার। বলতো ডিগ্রি কয় প্রকার ভাই? ডিগ্রি হলো তিন প্রকার। কি কি? একটা হলো পজিটিভ ডিগ্রি, দুই নম্বর হলো কম্পারেটিভ ডিগ্রি, তিন নম্বর হলো সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা ভাই, ছোটবেলা তুমি পড়ছিলে না গুড? কি বলতো? গুড পড়ছিলে না? তারপর কি বলছিলাম? গুড, বেটার, আর এটা কি পড়ছিলাম? বেস্ট। এটাই তো, গুড, বেটার, বেস্ট। আবার যদি এই শব্দটা আমি নেই ফার্স্ট, কি লিখলাম? ফার্স্ট। তাহলে কি হবে? কম্পারেটিভ কি হবে? ফাস্টার। সুপারলেটিভে কি হবে? ফাস্টেস্ট। আচ্ছা, ফাস্টার, ফাস্টেস্ট, তাই না? তুমি সাধারণভাবে এটা নিবা, কিন্তু উত্তর তো এটা না। উত্তর কোনটা? উত্তর হলো এটা। আচ্ছা, কেন এটা আমি তোমাকে বলাই। মানে একজন ব্যক্তির দুইটা গুণাগুণ। এখন দেখো তো এখানে এই যে ব্যক্তিটা আছে, হ্যাঁ, জাফর আরসার, তার কি? তার একটা হলো নিশানা, একটা গুণ। আবার ধরো তো দ্রুত বল করতে হয়, এটা একটা গুণ। দুইটা গুণ না বলতো? তো দুইটা গুণের মধ্যে যখন তুলনা করা বোঝায়, সে অ্যাকুরেট জায়গায় বল করার থেকে দ্রুত গতিতে বল করতে পারে। এই দুইটা জিনিস আমরা যখন তুলনা করতেছে, তখন মোরের পরে পজিটিভ ফর্ম হবে। কি হবে? পজিটিভ ফর্ম হবে মোর প্লাস পজিটিভ। আমি কি বুঝাইতে পারছি ভাই? এটাই হলো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি। হ্যাঁ, তাহলে দেখো দুইটা ব্যক্তির মধ্যে হবে তখন। আর দুইটা, এটাকে যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, সাপোজ ধরো যে আমি এখানে বললাম শি ইজ মোর প্রিটি।
শি ইজ মোর প্রিটি দেন, কি দেওয়া যায়, শি ইজ মোর প্রিটি দেন, কি দিতে পারি, সাপোজ ধরো যে প্রিটি মানে বুদ্ধিমান, হ্যাঁ, ওয়াইজ দিলাম, হ্যাঁ, ওয়াইজ মানে সুন্দরী, পিটি মানে সুন্দরী, ওয়াইজ আমরা এটা দিলাম যে শি ইজ মোর পিটি দেন ওয়াইজ, মানে তার যে বুদ্ধিমত্তা আছে, হ্যাঁ, বুদ্ধিমতী, তিনি যে বুদ্ধিমত্তা আছে এটার থেকে তার কি সে সুন্দরী বেশি, তাই না? এরকম যেখানে যখন দুইটা দুইটা গুণ, পিটি একটা গুণ আবার ওয়াইজ এটাও একটা গুণ, এই দুইটা গুণের যখন তুলনা করা বোঝায় তখন এই মোরের পরে কি হবে ভাই, মোরের পজিটিভিটি হবে, সুপারলেটিভ হবে না, বুঝাইতে পারছি? তো এটাই হলো মূল থিম ছিল। তো তুমি যদি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাও ভাই, তো সুন্দর করে এভাবে প্রস্তুতি নিবা। এটার পরে যে বোর্ডটা হবে এরপরে কি হবে, পজিটিভ ফর্ম হবে। সুপারলেটিভ দিবা মানে এখানে ধরা খেয়ে যাবে, কারণ দুইটা জিনিসের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে। এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে ভাই, এমনি প্রশ্ন করলে আসলে হবে না, ঠিক আছে? এমনি পড়ে যাবা আসলে তখন হবে না, তোমাকে বুঝে বুঝে আনসার করতে হবে। এই জন্য আমি বলি যে তোমরা, আমি বলবো না যে আমাদের এখানে ভর্তি হয়ে যাও, তুমি যে কোনো একটা প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যেতে পারো, তাদের প্রশ্ন প্যাটার্ন দেখতে পারো, তারা যে কাঙ্ক্ষিত প্রশ্ন রয়েছে দেখতে পারো, ভাইয়েরা তোমাকে সলভ করা দিচ্ছে কিনা ওই জিনিসটা তুমি খেয়াল করো। ভাই তুমি যে জায়গাটা করে বুঝো না, ভাইয়াদের কাছে তুমি এটা বুঝায় নাও যে ভাই এটা কেন হলো, প্রশ্ন করতে শিখো, দেখবা তুমি অন্যদের থেকে 6 ধাপ আগে গেছো। এভাবে পড়তে থাকলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা ইনশাআল্লাহ।